মাওলানা কোনো শায়েখকে বলা যাবে না, কোনো আলেমকে মাওলানা বলা যাবে না। প্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে আমি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। বিষয়টি হলো, আলেম ওলামাকে মাওলানা বলা যাবে কি? মোহতারাম, মাওলানার অর্থ কি? কাকে মাওলানা বলা যাবে? আলেমদের নামের আগে আমরা দেখি মাওলানা শব্দ ব্যবহার করা হয়, এটা শিরক কিনা? মাওলানা শব্দের একটা অর্থ হলো আমাদের মালিক। আসসালামু আলাইকুম দর্শক, কিতাব বিভাগে পড়াশোনা শেষ করে আলেমেরা টাইটেল হিসেবে ব্যবহার করে মাওলানা। দর্শক, এই মাওলানা লাগানো হারাম, এরকমই মন্তব্য করলেন আহলে হাদিসের শায়েখ মুজাফফর বিন মুহসিন। দর্শক, আসলেই কি তাই? বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে। পুরো ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক, এই বিষয়ে আমরা মুজাফফর বিন মুহসিনের বক্তব্য শুনবো এবং অন্যান্য আলেমের বক্তব্য শুনবো। এই আলেমদের মধ্য থেকে যে আলেমদের মতামত সহিহ কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে, সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি। মাওলানা কোনো শায়েখকে বলা যাবে না, কোনো আলেমকে মাওলানা বলা যাবে না। একজন হুজুর বলছে আল্লাহর নবী মাওলানা বলেছেন যায়েদ বিন হারিসকে, উসামা বিন যায়েদকে। আমরা বললে কি সমস্যা? বলেন বলেন বলেন, মাওলানা বলেন, আলেমকে বলেন। যায়েদ বিন হারিসকে কি, উসামা বিন যায়েদকে যে অর্থে আল্লাহ রাসূল বলেছেন মাওলানা, আপনি শায়েখকে বলেন না। তো বলছে যে ওনাকে বলা যাবে, মানে এত বড় আলেম মানুষকে গোলাম বলা যাবে, চাকর বলা যাবে? বুঝছেন কথাটা? চাকরের নামের শব্দটা আলেমের নামের শুরুতে বসলো কি করে? বুঝেননি কথা? আল্লাহ রাসূল দলিল দিচ্ছে, রাসূল বলেছেন এটা। আরে বেকুব, রাসূল কাকে বললেন আর তুমি মাওলানা কাকে বলছো? আমি এত বড় আলেমকে, শেখ আব্দুল গফুর মাদানী বসে আছেন, আমি এটাকে মাওলানা বলবো? মানে আমার চাকর, এ চাকর গরু ঘাস কাটে, আমার বাড়ির পাহারাদার। বুঝেননি কথা? হাদিস বুঝা লাগবে। মাওলানা মূলত শিয়াদের ভাষা। শিয়াদের একজন ইমাম মেঘে লুকিয়ে আছে, খাটাস মরে গেছে, লুকিয়ে আছে। ওরা বিশ্বাস করে ওর নামই, কেউ বলে মাহমুদ, কেউ বলে মাহাদি, ও নামবে মেঘের মধ্যে থেকে। এই জন্য প্রতিদিন সকালে পাহাড়ের সামনে গিয়ে বলে ইয়া মাওলানা ওখরুজ, ইয়া মাওলানা ওখরুজ, ইয়া মাওলানা। শিয়ারা এই কথাটা বলে। আর ওই নামটা উপমহাদেশে মাওলানা কারা দিয়েছে? আলেমদের নামের শুরুতে মাওলানা কারা দিয়েছে? এই মাওলানা দিয়েছে শিয়ারা। মুসলিম শাসক নামে যারা ছিল উপমহাদেশে, এরা সব ছিল শিয়া। হযরত আর হুজুর বলবেন না, মনে থাকবে? বলবেন উস্তাদজি বলবেন, না হলে বড় আলেম হলে শায়েখ বলবেন তাকে। হাদিসে আসছে আল্লাহ রাসূল আবু বকর উমরকে শায়েখ বলতেন। বড় আলেমদেরকে শায়েখ বলবেন, মাওলানা বলবেন কেন? হযরত বলবেন কেন? হুয়া মাওলানা, তিনি হচ্ছেন আমাদের সত্যিকার অভিভাবক, পৃষ্ঠপোষক। আল্লাহ হচ্ছেন সত্যিকার অভিভাবক। যদিও মাওলা শব্দটি আল্লাহ ছাড়া অন্যের জন্য বলা যায়। যেমন আল্লাহর নামগুলি দুই রকম। কিছু কিছু আল্লাহর গুণবাচক নাম আছে যেগুলি আল্লাহ ছাড়া কারো ক্ষেত্রে বলা যাবে না। যেমন আল্লাহ ছাড়া কাউকে রহমান, পরম করুণাময় আমার বাপ বলতে পারবেন? রহমান কাউকে বলা যাবে না। হ্যাঁ, আমার যে কফিল আছে না, বা অমুক দেশের যে রাজা আছে না, বর্তমান রাজা আছে না, সে হচ্ছে রহমান। শিরক, বড় শিরক। বুঝা গেছে? খালেক বলা যাবে, সৃষ্টিকর্তা বলা যাবে, রাজ্জাক বলা যাবে, আমার কফিল রাজ্জাক, রিজিক দাতা বলা যাবে। তাহলে আল্লাহ পাকের 99টি নামের মধ্যে বেশ কিছু নাম আছে যেগুলি একেবারে আল্লাহর সাথে খাস, কারো সম্পর্কে বলা যাবে না। ঠিক আছে না? কিন্তু কিছু কিছু নাম আছে যেগুলি বলা যাবে, তার অর্থ ব্যাপক অর্থ রয়েছে, সীমিত অর্থ রয়েছে। রহিম, রহমানটা বলা যাবে, কিন্তু রহিম আর রহিম না, রহিম আলিফ লাম দিয়ে হলে ব্যাপক অর্থ চলে আসে তাতে। হ্যাঁ, সুতরাং আর রহিম আল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, ঠিক না? জি। কিন্তু যদি রহিম বলেন, জায়েজ আছে। আমার বড় ভাই খুব দয়ালু, আমার আব্বা খুব দয়ালু, দয়ালু মানে রহিম। হ্যাঁ, আরবিতে যদি এটা তর্জমা করেন, বলবে কাফিলি রহিমুন, আমার কফিল খুব দয়ালু ব্যক্তি, জায়েজ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলেছেন বিল মুমিনিনা রাউফুর রহিম। নবীকে রাউফ বলা হয়েছে, আল্লাহর নাম এটি রাউফ, কিন্তু আল্লাহর সাথে খাস না নবীর ক্ষেত্রে। কিন্তু নবীকে রহমান বলা যাবে না। হ্যাঁ, নবীকে খালেক বলা যাবে, নবীকে রাজ্জাক কোন জায়গায় বলা হয়নি, কিন্তু নবীকে রাউফ বলা হয়েছে, হ্যাঁ, রহিম বলা হয়েছে। মাওলা শব্দটি ঠিক ওই রকমই। আল্লাহর ক্ষেত্রে বলবেন তখন ব্যাপক অর্থ হবে, সত্যিকার সার্বিক ক্ষেত্রে অভিভাবক। আর যদি কোনো বড় ব্যক্তি সম্পর্কে বলেন, তাহলে হ্যাঁ, আপনার কফিলকে বলেন মাওলা,
হ্যাঁ, তাহলে সে মালিক, আপনার কফিল হিসাবে মাওলা কফিল বলছেন। কোরআনে বরং রয়েছে, একটি আয়াতে রয়েছে যে আল্লাহ কফিল তোমাদের। হ্যাঁ, তো সত্যিকার কফিল আল্লাহ, আর হচ্ছে টেম্পোরারি কফিল, সীমিত কফিল, ওই আপনার একামার কফিল, আর কিচ্ছুর কফিল না। আপনার ব্যাংকেরও কফিল না, আপনার বাড়িরও কফিল না, আপনার টাকা পয়সারও কফিল না, আপনার শরীর স্বাস্থ্যের কফিল না, কোনো কিছুর কফিল না। শুধু আপনার ওই যে একামাটা দেওয়ার ক্ষমতা আছে, এক্সিট লাগাবার ক্ষমতা আছে, ভিসাটা দিয়েছে, সেই কফিল, ব্যাস, সীমিত অর্থে এতটুকু কফিল, বুঝলেন না? তো ওই রকমই এই মাওলা শব্দটি, মাওলা গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের ক্ষেত্রে বলা যেতে পারে। সুতরাং মৌলভী সাহেব, মাওলানা যদিও জায়েজ, কিন্তু পছন্দনীয় নয়, পছন্দনীয় নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছে হুয়া মৌলানা, শিখাচ্ছেন আল্লাহ হচ্ছেন আমাদের মাওলা। মাওলানা মানে তিনি মাওলানা, তিনি আমাদের মাওলা। তারপরে সূরা বাকারার শেষ আয়াতে রয়েছে, কি আছে? আনতা মাওলানা ফানসুরনা আল কওমি, আনতা, হে আল্লাহ তুমি তো আমাদের মাওলা, সত্যিকার মাওলা, ব্যাপক অর্থে মাওলা, সবকিছুর মালিক তুমি, এই অর্থে। তো জায়েজ হইলেও সেটা খুব পছন্দনীয় না। সুতরাং এই শব্দটি আরব দেশগুলিতে কখনো প্রয়োগ হয় না। এটাকে উঠিয়ে দেওয়াটাই সহিহ আকীদার ভাইদের জন্য ভালো। হোসাইন প্রশ্ন করেছেন, মোহতারাম, মৌলানার অর্থ কি, কাকে মৌলানা বলা যাবে? মৌলানার অর্থ হলো আমাদের বন্ধু, আমাদের গার্ডিয়ান, আমাদের অভিভাবক, আমাদের সাহায্যকারী, বিভিন্ন অর্থ হয়। আল্লাহর ক্ষেত্রে অভিভাবক, গার্ডিয়ান, সাহায্যকারী, এসব অর্থ মুরাদ। তো মৌলানার অর্থ কি, কাকে কাকে মৌলানা বলা যাবে? মৌলানার সম্বন্ধে তো বললাম যে মৌলানা মানে বন্ধু, অভিভাবক, গার্ডিয়ান, এগুলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, আনতা আখুনা ওয়া মাওলানা, হে যায়েদ তুমি আমাদের ভাই, তুমি আমাদের মাওলা, আমাদের মাওলানা, তুমি আমাদের অভিভাবক। তাহলে বোঝা গেল এই হাদিস থেকে যে মৌলানা বললে কোনো সমস্যা নেই, এটি সহিহ বুখারীর রওয়ায়াত। অনেকে মৌলানা শব্দ আল্লাহর নামে, আল্লাহর জন্য ব্যবহার হয়েছে, এই জন্য বাধা দিতে চান। মনে রাখবেন, একটা নাম যখন আল্লাহর জন্য ব্যবহার হয়ে যায় তখন টোটাল ভিন্ন মিনিংস, ভিন্ন অর্থ গ্রহণ করবে। আর যখন সেই নামটা মানুষের ব্যাপারে ব্যবহার করা হবে তখন টোটাল ভিন্ন অর্থে ব্যবহার হবে। যেমন স্বামী, সর্বশ্রোতা, আল্লাহ সব কিছু শোনেন। এখানে এই স্বামী নামটি যখন আল্লাহর ব্যাপারে প্রয়োগ করব তখন অনন্ত অসীম শ্রুতি শক্তির অধিকারী এক আল্লাহ, কুল মখলুকাতের 7 তবক জমিনের নিচে একটা গুটি পিঁপড়া যদি হেঁটে যায়, সে যদি আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ ওখান থেকে তার ডাকে সাড়া দিবেন, আমরা শুনতে পাবেন, কোনো সন্দেহ নেই। তো এই জন্য জ্ঞানের পরিধি অনেক বিশাল, জ্ঞানের পরিধি তো অনেক বিশাল। আল্লাহর ব্যাপারে যদি আমরা কোনো মাওলানা শব্দ যদি আল্লাহর ব্যাপারে যখন প্রয়োগ করি তখন এটা অনন্ত অসীম অর্থ ধারণ করে। আর যখন মানুষের ক্ষেত্রে ব্যবহার করি তখন ছোট্ট অর্থ, আমাদের একজন সহযোগী, আমাদের একজন বন্ধু, এসব অর্থ ব্যবহার হয়। আল্লাহর ক্ষেত্রে স্বামী ব্যবহার করলে ঠিক তেমনি অনন্ত অসীম শ্রুতির অধিকারী, আলিম বললে অনন্ত অসীম জ্ঞানের অধিকারী, এটা আমরা বুঝবো। আর যখন মানুষকে আলিম বলবো, স্বামী বলবো, সাধারণ শ্রোতা, কিছু এলেম তার আছে, এরকম বুঝবো। আল্লাহ আলিমুন ও জাইদুন আলিমুন, আল্লাহকে আলিম বলা যায়, জায়েদকেও আলিম বলা যায়, কিন্তু আল্লাহকে আলিম বললে এটা অনন্ত অসীম অর্থ গ্রহণ করবে, আর জায়েদকে আলিম বললে এটা অত্যন্ত ছোট্ট সীমিত একটি অর্থ গ্রহণ করবে। তো সেই হিসেবে মৌলানা আল্লাহকে বলা যায়, সেটা টোটাল অনন্ত অসীম অর্থ গ্রহণ করবে। মৌলানা মানুষকে বলা যায়, ছোট্ট একটা অর্থ, যে উনি আমাদের একজন বন্ধু, এই ধরনের অর্থ গ্রহণ করবে। শাইখ, আলেমদের নামের আগে আমরা দেখি মাওলানা শব্দ ব্যবহার করা হয়, এটা শিরক। মাওলানা শব্দের একটা অর্থ হলো আমাদের মালিক, আমাদের মাওলা। মাওলা শব্দের অনেক অর্থ আছে। মাওলা শব্দের অর্থ অভিভাবক হয়, মাওলা শব্দের অর্থ বন্ধু হতে পারে, মাওলা শব্দের অর্থ আজাদকৃত দাস হতে পারে, মালিক হতে পারে, অনেক অর্থ হতে পারে। আমরা আলেমদেরকে সম্মান করে পাক ভারত মহাদেশে এবং মিশরে এবং অনেক দেশে আলেমদেরকে সম্মান করে বলি মাওলানা, তার মানে আমাদের অভিভাবক, আমাদের গার্ডিয়ান। তো এই অর্থে মাওলানা বললে সেটা শিরক হওয়ার কোনো কারণ নাই। সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদের সদস্য, ওলামা পরিষদের প্রধান এবং ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটির প্রধান এবং সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ তার এক ফতোয়াতে এই বিষয়টি আলোকপাত করেছেন। বিধায় অনেক ভাইরা আছেন মাওলানা বললে বলে হ্যাঁ আমাদের মাওলা তো আল্লাহ, আবার হুজুরে কেমনে মাওলানা বলে, এগুলো ভুল ধারণা। মাওলা শব্দের অনেক অর্থ আছে। হুজুরদেরকে কেউ আল্লাহকে যে অর্থে মাওলা বলে ওই অর্থে হুজুরদেরকে কেউ মাওলানা বলে না। জি প্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে আমি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। যে বিষয়টি হলো, আলেম ওলামাকে মাওলানা বলা যাবে কি? আমাদের দেশে শ্রদ্ধাভাজন ওলামা ইকরামের প্রত্যেকের নামের শুরুতে মাওলানা শব্দটি সংযুক্ত করে পরিচয় দেওয়া হয়, কিন্তু কেউ কেউ আবার এর আপত্তি তোলে।
বিশেষ করে সালাফি আলেমগণ, আহলে হাদিস নামদারি আলেমগণ, তারা নিজের নামের শুরুতে মাওলানা শব্দটি ব্যবহার না করে তারা শায়েখ শব্দটি ব্যবহার করে আপত্তি তোলে যে আলেমদের নামের শুরুতে মাওলানা শব্দটি ব্যবহার করা যাবে না। তাদের যুক্তি হলো কোরআনের একটি আয়াতকে সামনে আনে, আনতা মাওলানা ফানসুরনা আলা কওমিল কাফিরিন। এখানে আনতা মাওলানা, আল্লাহ মাওলানা। তা আল্লাহর যেহেতু একটা গুণ মাওলানা, সুতরাং এই মাওলানা কোনো আলেমদের নামের শুরুতে মাওলানা শব্দ ব্যবহার করলে শিরিক হবে। নাউজুবিল্লাহ, এটা একটা সম্পূর্ণ অপপ্রচার। আসলে তাদের মধ্যে আরবি ভাষার পরিপূর্ণ জ্ঞান না থাকার কারণে, অজ্ঞতার কারণে এসব কথা বলে মানুষকে অপপ্রচার করে মানুষের ঈমান ধ্বংস করছে। আসলে মাওলানা শব্দটা কি ব্যবহার করা যাবে? দেখুন, বিভিন্ন হাদিস গ্রন্থে প্রায় 121 জায়গার মধ্যে কারো সম্মানের সাথে সম্বোধন করতে গিয়ে মাওলানা শব্দটি ব্যবহার করেছেন। যেমন আমি কয়েকটি উপস্থাপন করছি। আন ইব্রাহিম মাওলানা, হাদিসের ইবারত, ক্বালাত মালাইকা মাওলানা আবদিকা, আসসালামু আলাইকা ইয়া মাওলানা। আবার আরকান হাদিস সহিহ বুখারী হাদিস নাম্বার 2484। আন সাউবান হতে বর্ণিত, আন সাউবান মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাককে মাওলা বলা হয়েছে। মাওলা না, নামা নামাদের মাওলা। আরকান হাদিস দেখুন সহিহ তিরমিজি শরীফে হাদিস খান আছে, আন মান কুনতা মাওলাহু ফা আলিউল মাওলা। নবী বলেন, আমি যার মাওলা, আলী তার মাওলা। এখানে মাওলা শব্দটা মাওলা আলী শানেও ব্যবহার হয়েছে। এখানে মাওলা শব্দের অর্থ হলো অভিভাবক। আল্লাহর শানে হাকিকি অর্থ হবে, আর বান্দার ক্ষেত্রে মেজাজি অর্থ হবে। হাকিকি মেজাজির জ্ঞানই তাদের মধ্যে নাই, তারা অপপ্রচার করে। একটা হাকিকি, একটা মেজাজি। আল্লাহর শানে হবে হাকিকি অর্থ, আর বান্দার ক্ষেত্রে মেজাজি অর্থ। তাহলে এই হাদিস শরীফের গ্রন্থ থেকে আপনারা জানতে পেরেছেন, বিভিন্ন হাদিস গ্রন্থে প্রায় 121 জায়গার মধ্যে কিন্তু মাওলানা শব্দটি ব্যবহার হয়েছে। এখন আল্লাহ মাওলানা, আমার নবীজিও মাওলানা। আমরা কিন্তু দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো নবী কিন্তু মাওলানা। আবার মাওলা আলী, মান কুনতা মাওলাহু ফা আলিউল মাওলা, মাওলা আলীও মাওলা। এই মাওলা সাথে যখন না ব্যবহার হয় তখন এটা আমাদের না, মানে নোয়ালির যখন না, এটা আমাদের মাওলানা মানে আমাদের মাওলা। এখানে মাওলা শব্দ অবশ্যই ব্যবহার করা যাবে, কারণ মাওলা শব্দের অনেক অর্থ হয়। যেমন মাওলা শব্দের অর্থ হয় প্রভু, এটা আল্লাহর শানে হাকিকি অর্থ, আল্লাহর শানে হবে প্রভু। আর বান্দার ক্ষেত্রে হবে অভিভাবক, বন্ধু, সাহায্যকারী, সঙ্গী, সাথী, পুরস্কার দাতা, পুরস্কৃত ব্যক্তি, প্রেমিক ইত্যাদি। তাহলে মাওলা শব্দের অনেকগুলো অর্থ হয়, যেমন প্রভু, অভিভাবক, মনিব, বন্ধু, সাহায্যকারী, সঙ্গী, সাথী, পুরস্কারদাতা, পুরস্কারকৃত ব্যক্তি এবং প্রেমিক। তাহলে মাওলানা শব্দের অনেকগুলো কিন্তু অর্থ হয়। তাহলে আল্লাহ শানে হবে একরকম অর্থ, বান্দার ক্ষেত্রে হবে আরেক রকম অর্থ। আর আলিম উলামার ক্ষেত্রে যে মাওলানা শব্দ ব্যবহার হয় সেটা অর্থ হবে আমাদের বন্ধু। মাওলানা আমাদের বন্ধু কেন? মাওলানারা আমাদেরকে আল্লাহ রাসূলের পথ দেখায়, কোরআন হাদিসের তাহকিক তারকিব করে, সঠিক বিশ্লেষণ করে আমাদের সামনে উপস্থাপন করে। কারণ মাওলানারা আমাদের ধর্মীয় গুরু, সেই হিসাবে ওনারা আমাদের অভিভাবক। মাওলানারা আমাদের ধর্মীয় অভিভাবক, ধর্মগুরু, ধর্মীয় অভিভাবক। সেই হিসাবে সম্মানের ক্ষেত্রে আমরা মাওলানা শব্দ সম্বোধন করে থাকি, বা আলেমরা নামের শুরুতে মাওলানা শব্দটা ব্যবহার করে থাকে, কারণ তারা যেহেতু সম্মানী মানুষ মাওলানারা, এবং তারা অভিভাবক এবং তারা ধর্মীয় গুরু, সম্মানী ব্যক্তি, সেই সূত্রে তারা মাওলানা শব্দ ব্যবহার করে। এখানে আহলে হাদিস, আহলে খবিস, সালাফিরা যে বলে বেড়াচ্ছে যে মাওলানা শব্দ ব্যবহার করা পড়লে শিরক হবে, তাদের কাছে আমার যুক্তি যে তারা বলতেছে মাওলানাটা আল্লাহর গুণ। তাহলে আমি সালাফিদেরকে বলতে চাই, আল্লাহর তো আরেকটা গুণ আছে, উনি রহিম এবং রাউফ। তাহলে সূরা তওবার 128 নম্বর আয়াতে আমার নবীজির বেলায় বলা হয়েছে বিল মুমিনিনা রাউফুর রাহিম। এখানে আমার নবী মুমিনদের জন্য রাউফ এবং রাহিম। তাহলে আমার নবীকে এখানে রাউফ বলা হয়েছে এবং রহিম বলা হয়েছে। তাহলে আল্লাহর গুণ হলো রহিম, আল্লাহর গুণ হলো রাউফ। এখানে নবীজির বেলা কিন্তু বলা হয়েছে রাউফ এবং রাহিম। এই জন্য কি শিরিক হয়ে গেছে? এই কি শিরিক হয়ে গেছে? অবশ্যই না। আল্লাহর গুণ নবীর মধ্যে আছে বলেই নবীকে রাউফ ও রাহিম বলা হয়েছে। এবং আরেকটা বিষয় আপনারা দেখবেন, আমরা কিন্তু রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলি। এখানে আল্লাহ কিন্তু রব, আল্লাহর কিন্তু একটা গুণ, আল্লাহ রব। তাহলে মা বাপকেও কিন্তু রব বলা হয়েছে। রব শব্দ অর্থ কি? লালন পালনকারী। তাহলে মা বাবা কিন্তু আমাদের লালন পালনকারী। আল্লাহ হলো অসীম, মা বাবা হলো সসীম। আল্লাহ হলো সমগ্র সৃষ্টিকে লালন পালন করে, উনি রব। আবার মা বাবা কিন্তু সন্তানকে লালন পালন করে, জন্য রব। তাহলে আল্লাহ
একটা গুণ হলো রব, মা বাপের নামও রব, রব্বির হামুমা কামা রব্বায়ানি, জিদা রব্বায়ানি, এটা হলো মা বাপকে বোঝানো হয়েছে। তো এখানে মা বাপের সামনে কিন্তু রব ব্যবহার হয়েছে, এই জন্য কি শিরিক হয়ে যাবে? অবশ্যই না। একটা হলো হাকিকি, একটা মেজাজি। তোমরা হাকিকি মেজাজি সালাফিরা বুঝো না, তোমরা কেন মানুষকে অপপ্রচার করে মানুষকে গুমরা করছো? তো যাক, আজকে আমি অল্প কথায় এই আলেমরার নামে শুরু থেকেই মাওলানা শব্দ ব্যবহার করা যাবে কি? অবশ্যই যাবে, কারণ এটা হলো সম্মানের সাথে সম্বোধন করতে গিয়ে মাওলানা শব্দটি ব্যবহার হয়ে থাকে। এটা হলো, এই মাওলানা শব্দের অর্থ হবে বন্ধু বা অভিভাবক, সেই সূত্রে। আর আল্লাহর ক্ষেত্রে যে মাওলানা শব্দের ব্যবহার হয় সেটার অর্থ হবে প্রভু, আর নবীর ক্ষেত্রে যে মাওলানা ব্যবহার হয় এটা মনিব। তাহলে এক একটা অর্থ হয়, সেই অর্থে আমরা মাওলানা শব্দের ব্যবহার করে থাকি। তো যাক, আজকে পর্যন্তই। আপনার কাছে বিদায় করছি, ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং আলেমরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত সহিহ কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে, সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, কোন কোন আলেমের মতামত আপনাদের কাছে সহিহ কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হয়েছে, আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।